আসসালামু আলাইকুম। ছবি তোলা জায়েজ কিনা এ বিষয়ে অনেক মতামত আছে। আপনারা ভাবতেছেন ছবি তোলা যদি হারাম হয়তো তাহলে কি এতগুলা হুজুর কি কাজটি করত? এটা হচ্ছে আপনাদের ধারণা। ওহাবি বলেন, সুন্নি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আহলে হাদিস বলেন, সকলেই একমত যে ছবি অঙ্কন করা এবং ছবি তোলা উভয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, উভয় এক নয়। আসুন আমরা আজকে এই বিষয়টাকে সুষ্ঠুভাবে জানার চেষ্টা করি। হ্যাঁ, আমার কথা এবং আমার এভিডেন্স এবং যুক্তি যদি আপনাদের পছন্দ হয় তবে সেটা আপনাদের বিষয়। কারণ কাল কিয়ামতের সময় আল্লাহ আপনাকে আপনার বিবেক থেকে কোয়েশ্চেন করবে যে আপনাকে বিবেক দেওয়া হয়েছে, চিন্তা করার শক্তি দেওয়া হয়েছে, আপনি এটা নিয়ে কি চিন্তা করেছেন? এখন আসুন আমরা এটা জেনে নিই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বেশিরভাগ হুজুরা বলে যে ছবিতে তো হাতের কাজ আছে, হাত দ্বারা আঁকে। আমার কোয়েশ্চেন হচ্ছে, মানে আমার কোয়েশ্চেনকে আপনারা নিজেদের কোয়েশ্চেন বানিয়ে নিন। প্রথম প্রশ্ন করবেন, যদি আমি হাত দিয়ে না আঁকি, মেশিন দিয়ে আঁকি ছবি, তাহলে কি জায়েজ হবে? উত্তর হচ্ছে না। মানে তারা বলবে যে না, হবে না, কারণ আপনার ছবি তো আঁকতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি যদি রং দিয়ে না আঁকা যদি পানি দিয়ে ছবি অঙ্কন করি, তাহলে কি জায়েজ হবে? কোয়েশ্চেন হচ্ছে, পানি দিয়ে কি আঁকা যায়? হ্যাঁ, পানি দিয়েও ছবি অঙ্কন করা যায়। আপনারা চাইলে গুগলে চার্জ মার দেখতে পারেন। দেন কোয়েশ্চেন করবেন, আচ্ছা আমি যদি পানি দিয়ে না আঁকি, আমি যদি ছোট ছোট টাইলসের টুকরা দিয়ে যদি ছবি অঙ্কন করি বা একটা ছবি বানাই, এটা কি জায়েজ হবে? হ্যাঁ, ছোট ছোট টাইলসের টুকরা দিয়েও ছবি অঙ্কন করা যায়, ছবি তৈরি করা যায়। তখন উত্তর হবে না, এটাও করা যাবে না, এইতে আপনি তো একই ছবি বানাচ্ছেন। ওকে ঠিক আছে, আমি যদি ছোট ছোট বাতি দিয়ে যদি ছবি বানাই, তাও কি জায়েজ হবে? আপনার কে উত্তর দিবে না, তাও জায়েজ হবে না। আচ্ছা, বাতি দিয়ে আপনারা ছবি দেখছেন হয়তো, ছোট 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 বাতি দিয়ে বিয়ে বাড়ির গেটের মধ্যে যে বিভিন্ন ছবি তৈরি করা হয়, ওই ছবির কথা বলতেছি যা লাইটের আলো দিয়ে তৈরি করা হচ্ছে। উত্তর হচ্ছে না, সে তাও তো আপনি ছবি বানাচ্ছেন, ঠিক না? তাও হারাম। এখন আসি মোবাইলের ক্ষেত্রে। মোবাইলের যে ডিসপ্লে, এটা এই যে ডিসপ্লেটা মানে কিভাবে কাজ করে, এখানে ছোট 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 পিক্সেল আছে। এই পিক্সেলগুলো হচ্ছে ছোট ছোট বাতি, যেটা RGB লাইট। আর দিয়ে রেড, জি দিয়ে গ্রিন, বি দিয়ে ব্লু, এই তিনটা লাইটের সমন্বয়ে বিভিন্ন লাইট বা আলো তৈরি হয়। এই যে আপনি ডিসপ্লের মধ্যে একটা ছবি দেখতেছেন, ওই ছবিটা কিন্তু আপনাকে আলোর মাধ্যমে দেখাচ্ছে। আলো বন্ধ, ছবি বন্ধ। এই যে আলোর মাধ্যমে একটা ছবি তৈরি করতেছে, কিছুক্ষণ আগে আপনি বিয়ে বাড়িতে যে আলোর মাধ্যমে যদি ছবি তৈরি করি ছোট ছোট বাতির মাধ্যমে, আপনি বললেন হারাম। কিন্তু যখন আমি মোবাইল দিয়ে মোবাইলের ডিসপ্লের মধ্যে এই ছবিটা আসতেছে, মানে আমার তোলার পরে, তখনও কি এটা কি জায়েজ হয়ে যায় নাকি? একই তো বিষয়, উভয় তো একই বিষয়। ওটা একটু বড় লাইট, আর এগুলো হচ্ছে খুবই ছোট 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 পিক্সেল। হ্যাঁ, এটা ডিপেন্ড করে ডিসপ্লের উপরে। কিছু কিছু ক্ষেত্রে 6 মিলিয়ন লাইট থাকে, কিছু ক্ষেত্রে মোর দেন 6 মিলিয়ন থাকে। এটা ডিপেন্ড করে আপনার মোবাইলের কী ক্যাটাগরি ডিসপ্লে ইউজ করতেছেন ওটার উপর। আচ্ছা, এখন কথা হচ্ছে ডিসপ্লের মধ্যে যে এই যে বাতির গোড়ার মাধ্যমে একটা ছবি তৈরি হচ্ছে, হ্যাঁ, এই ছবি তৈরি করার জন্য কমান্ডটা কে দিচ্ছে? কমান্ডটা আমি, আপনি, আমরা সবাই কমান্ড দিচ্ছি। যখন আমরা মোবাইলকে কমান্ড করে যে ভিডিও বানাও বা ছবি তোলো, তখন মোবাইল ছবি তোলে, আদারওয়াইজ মোবাইল নিজ থেকে ছবি তুলতে পারে না। হ্যাঁ, অনেক আলেমরা বলে আয়না দেখা তো জায়েজ, তো মোবাইলও আয়না। আয়না দেখা জায়েজ, কিন্তু আয়না কারোর ছবিকে ধারণ করতে পারে না, আয়নার ওই ক্ষমতা নাই। তো যখন আপনি মোবাইলকে আয়নার মতো করে ব্যবহার করবেন চুল আঁচড়ানোর জন্য, মোবাইল নিজের ফেস দেখার জন্য, দেন আমাদের কোনো ইস্যু নেই। কিন্তু যখন আপনি ছবি ক্যাপচার করে ফেলছেন, ক্লিক করে ফেলছেন, নাও ইটস বিকাম এ পেন্টিং, রাইট? এটা আর মানে আপনার এটা তো মিরর নাই, এটা আর আয়না নাই, গ্লাস নাই যেখানে আপনি আপনার মুখ দেখতেছেন। এটা এখন আপনার ছবিকে ক্যাপচার করে ফেলছে। অ্যাট দ্য মানে সেমভাবে ভিডিওটাও এরকম। কারণ 1 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে কখনো 24টা ফ্রেম লাগে, কখনো 30 FPS লাগে, কখনো 60 FPS লাগে। মানে 60টা ছবির সমন্বয়ে 1 সেকেন্ডে একটা ভিডিও তৈরি হয়। তো যে লাও সে কদু। এখন সব কিছু মিলাইয়া আপনি যদি এই কোয়েশ্চেনটাকে এভাবে নিজেকে করেন যে ধাপে 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 আইসা মোবাইলের যে ছবি আর আমরা যেই ছবি অঙ্কন করি, তার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার পুরো যে কথাটা বলছে এটা সম্পূর্ণ আপনি নিজের সাথে মিলে দেখিয়েন, আপনি নিজে প্র্যাকটিক্যালি করে দেখিয়েন। কারণ আমি এই কথাগুলো অডিও বলতেছি এই জন্য যে আমি আপনাদেরকে নিজেও ভিডিও করি না, আমি ছেড়ে দিয়েছি। আমি আগে করতাম, আস্তাগফিরুল্লাহ, আমাকে আল্লাহ বুঝার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ আমি ছেড়ে দিয়েছি। তাই আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাতে পারতেছি না। কিন্তু যদি কখনও আপনাদের সাথে আমার সাথে দেখা হয়, ইনশাল্লাহ আমি এই এভিডেন্সগুলো আপনাদেরকে দেখাবো যে ছবি এবং
হাতের ছবি, অঙ্কিত ছবি এবং মোবাইলে তোলা ছবি কীভাবে একই জিনিস। হ্যাঁ, আমি এই বিষয়ে হাটহাজারী বলেন এবং অন্যান্য হুজুরের সাথেও কথা বলছি, তারা এই বিষয়টা জানার পর বলতেছে না ছবি তো হারাম, ছবি তো হারাম, বাট স্টিল দে আর মানে ডুইং দ্য সেম থিং। তারা আমাকে বলতেছে হারাম, বাট তারা করতেছে, তারা সরাসরি কাউকে বলে না যে এটা করিন না। হ্যাঁ, বর্তমান সময়ে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, যিনি বাইতুল মোকাররমের খতিব, তিনি কিন্তু এটা পছন্দ করেন, এভাবে অনেকেই পছন্দ করেন, কিন্তু মোস্ট অফ দ্য পারসন তারা এই কাজটা করে থাকে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আপনাদেরকে এবং আমাকে হেদায়েত দান করুক, আমিন।